যে মুহূর্তে তুমি ভেঙে পড়ো, যে মুহূর্তে মনে হয় সব শেষ, বন্ধু, পরিবার, পৃথিবী সবাই যেন মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক সেই মুহূর্তে এক মৃদু কণ্ঠ তোমার অন্তরে বলে ওঠে, ভয় পেজো না, আমি আছি তোমার সঙ্গে। সেই কণ্ঠ আর কারো নয়, সেই কণ্ঠ শ্রীকৃষ্ণের। তিনি বলেন, জীবনের প্রতিটি দুঃখই আমার পাঠ, প্রতিটি ব্যথাই আমার পরীক্ষা। তুমি যখন কাঁদো আমি তোমার চোখের জল মুছে দিই, তুমি যখন হারিয়ে যাও আমি তোমার পথ দেখাই। আমি আছি তোমার সঙ্গে প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে। মানুষ ভাবে কৃষ্ণ দূরে আছেন, কিন্তু সত্য হলো কৃষ্ণ তোমার হৃদয়ের মধ্যেই আছেন। তুমি যদি এক মুহূর্তের জন্য মন শান্ত করে তার নাম নাও, তুমি তাকে অনুভব করতে পারবে। কৃষ্ণ বলেন, যে মানুষ ফলের আশায় নয় কর্মে বিশ্বাস করে, যে মানুষ নিজেকে সত্য পথে রাখে, আমি তার পাশে থাকি। জীবনের প্রতিটি সংকটে তিনি তোমাকে বলেন, কাজ করো কিন্তু ফল আমার হাতে ছেড়ে দাও। অর্জুনও একদিন ভেঙে পড়েছিল, যুদ্ধের ময়দানে সে বলেছিল, প্রভু আমি পারব না। কৃষ্ণ হেসে বলেছিলেন, অর্জুন তুমি পারবে, তুমি শুধু তোমার কর্তব্য করো, আমি তোমার পাশে আছি। এই কথাটিই হলো গীতার মূল শিক্ষা। কাজ করো কিন্তু ফলের জন্য নয়, কর্তব্যের জন্য। কৃষ্ণ আমাদের শেখান, ভালোবাসা মানে কেবল পাওয়া নয়, ভালোবাসা মানে আত্মা দিয়ে দেওয়া। রাধা কৃষ্ণকে ভালোবেসেছিলেন এমনভাবে, যেখানে কোনো দাবি ছিল না, ছিল শুধু ভক্তি, ছিল শুধু আত্মার সমর্পণ। রাধা জানতেন কৃষ্ণ তার কাছে থাকবে না, তবুও তিনি ভালোবেসেছিলেন নির্ভয়ে। কারণ প্রেমের সত্য অর্থই হল অহংকার ছেড়ে সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের হাতে তুলে দেওয়া। কৃষ্ণের প্রেম আমাদের শেখায় নিঃস্বার্থতা। তুমি যতটা দিতে পারবে ততটাই পাবে। তুমি যদি ভালোবাসা দাও, ভালোবাসাই ফিরে আসবে তোমার জীবনে। তুমি যদি ক্ষমা করো, তবে শান্তি ফিরে আসবে তোমার হৃদয়ে। জীবনে যত কষ্ট আসুক মনে রেখো, প্রতিটি কষ্টে ঈশ্বরের বার্তা। তিনি আমাদের পরীক্ষা নেন, কারণ তিনি জানেন আমরা তার চেয়ে বেশি শক্তিশালী। তুমি যতবার ব্যথা পাও, ততবার মনে রেখো, ঈশ্বর তোমাকে নতুন কিছু শেখাতে চাইছেন। ভক্তি মানে শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো নয়, ভক্তি মানে নিজের ভেতরের অন্ধকারে আলো জ্বালানো। যে মানুষ অন্যকে কষ্ট দেয় না, যে মানুষ সৎ থাকে, যে মানুষ সত্য কথা বলে, সেই প্রকৃত ভক্ত। কৃষ্ণ বলেন, আমি সেই হৃদয়ে বাস করি, যে হৃদয়ে ভালোবাসা আছে। তাই যদি তুমি কাউকে ঘৃণা করো, তাহলে মনে রেখো, যাকে তুমি ঘৃণা করছো সেই মানুষটিতেও কৃষ্ণ আছেন। তুমি যদি ভালোবাসা ছড়াও, তাহলে কৃষ্ণ তোমার প্রতিটি কাজে জেগে থাকবেন। যখন জীবন থেমে যায়, যখন ব্যথা অসহ্য লাগে, তখন কৃষ্ণ তোমাকে শেখান ধৈর্য। তিনি বলেন, ধৈর্য রাখো, আমি সবকিছু ঠিক করে দেব। ভালোবাসা ও বিশ্বাস যদি থাকে, তবে কোনো ঝড় তোমাকে ভাঙতে পারবে না। রাধা কৃষ্ণের প্রেমের মতো ভক্তি মানে নিজেকে ভুলে ঈশ্বরকে অনুভব করা। তুমি যদি সত্যি ভালোবাসো, তবে তোমার প্রার্থনা কখনো বিফল হবে না, কারণ ঈশ্বর সব প্রার্থনাই শোনেন। শুধু সময়টা তিনি ঠিক করেন। আজ যদি মন ভারাক্রান্ত হয়, চোখে জল আসে, তবে চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ আমি তোমারই সন্তান, তুমি আমার সঙ্গে থেকো। যে মুহূর্তে তুমি এই কথা বলবে, তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করবে। এটাই কৃষ্ণের করুণা, এটাই ভক্তির সত্য রূপ। কৃষ্ণ কখনো বলেননি জীবন সহজ হবে। তিনি বলেছেন, আমি তোমাকে একা ছেড়ে যাব না। তুমি যদি ভক্তি করো, তুমি যদি সৎ থাকো, তুমি যদি ভালোবাসো, তবে কৃষ্ণ নিজেই তোমার জীবনকে আলোকিত করবেন। তিনি বলেন, তুমি যদি এক পা আমার দিকে বাড়াও, আমি 10 পা তোমার দিকে আসব। ভক্তি মানে সেই এক পা ফেলা, ভয় না পেয়ে বিশ্বাস নিয়ে। তুমি যদি তার নাম জপ করো, তোমার হৃদয় শান্ত হবে। তুমি যদি প্রার্থনা করো, তোমার পথ খুলে যাবে। কারণ কৃষ্ণ সেই ঈশ্বর, যিনি কখনো তার ভক্তকে নিরাশ করেন না। তুমি যত বেশি কৃষ্ণের নাম নেবে, তুমি তত বেশি শক্তি পাবে। কারণ কৃষ্ণের নামেই আছে শক্তি, আছে ভালোবাসা, আছে মুক্তি। আজ চল আমরা সবাই মিলে একসঙ্গে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামই শান্তি দেয়া, এই নামই হৃদয়কে শুদ্ধ করে। যে হৃদয়ে কৃষ্ণের নাম জাগে, সেই হৃদয়ে কখনো অন্ধকার থাকতে পারে না। হে কৃষ্ণ, তুমি আমাদের শেখাও সত্য পথে চলতে, তুমি আমাদের শেখাও ভালোবাসতে, তুমি আমাদের শেখাও ক্ষমা করতে। আমরা তোমার সন্তান, আমাদের রক্ষা করো, পথ দেখাও।
আর আমাদের অন্তরে ভক্তির আলো জ্বালিয়ে রাখো। জয় শ্রীকৃষ্ণ। ভক্তি করো, বিশ্বাস রাখো, প্রভু নিজেই তোমার জীবনের প্রতিটি অধ্যায় লিখে দেবেন।